সমাজ যদি পরিবর্তন করতে হয় তার নিজেদের পরিবর্তন লাগবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সেই জাতির নিজেদের পরিবর্তন সাধন করে। তাহলে আমার নিজের পরিবর্তন লাগবে যদি সমাজের পরিবর্তন সাধন করতে হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, ঘাবড়ে যেও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন। তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত যে আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রেখেছে। আগামী দিন মানে কি? আগামী দিন মানে আখিরাত, কবর, মৃত্যুর পরের দিন, কিয়ামতের দিন। আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রেখেছে মুত্তাকি ব্যক্তি সব সময় খেয়াল করবে যে আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রাখছে। অর্থাৎ তাহলে তার প্রত্যেকটি কাজ হিসাব করে করেই, প্রত্যেকটি চিন্তা, কাজ, তৎপরতা, ভূমিকা সবটাই হবে এমন যে হিসাব করে 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 এটি আগামী দিনের জন্য তার পাথেয় হচ্ছে কিনা আখিরাতে, তার চিন্তাটা আখিরাতের পাথেয়র অনুকূলে কিনা, তার দর্শনটা অনুকূলে কিনা, তার তৎপরতাটা, কার্যক্রমটা আখিরাতের জন্য কল্যাণকর কিনা। তাহলে একজন মুত্তাকি ব্যক্তি সদা তৎপর থাকবে যে তার দেখা, তার চিন্তা করা, তার দেখা এবং তার কাজ করা, তার কোনোটাই যেন কোনোভাবে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে এমন না হয় একজন মুত্তাকি ব্যক্তি। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো, সূরা হাসর 18 নম্বরে। আল্লাহকে ভয় করো বলে আল্লাহ বলছেন ভয় করবে কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে মানে তোমাদের সকল তৎপরতা আল্লাহ অবহিত। আল্লাহ এক আয়াতের মধ্যে দুইবার ভয় করতে বলছে। একজন মুত্তাকি ব্যক্তি তাকে এমন ভাবে তৈরি করবে, এমন ভাবে পদক্ষেপ রাখবে, এমন ভাবে চিন্তা করবে, এমন ভাবে দেখবে, এমন ভাবে কাজ করবে যা কোনোভাবেই আখিরাতের সাথে সাংঘর্ষিক হবে না। অর্পিত কর্তব্য হক আদায় করে পালন করা। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন। আবার ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, দিন প্রতিষ্ঠার কাজটিকে হক আদায় করে কর। এই হক আদায় কি? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, সূরা তাওবার 24 নম্বর আয়াত। খুব পরিষ্কার করে বলে দিয়েছে, বলুন হে নবী, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, 5 ধরনের সম্পর্কের কথা বলেছে। তোমাদের অর্জিত বা সঞ্চিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো, অস্থির থাকো, এবং সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো, 3 ধরনের সম্পদের কথা বলে। এই সব কিছুর উপরে যদি তোমরা আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ইসলামী আন্দোলনকে তোমরা বেশি ভালো না বাসো, তার মানে কি বেশি অগ্রাধিকার না দাও, বেশি গুরুত্ব না দাও, সব কিছুর উপরে জিহাদ ফি সাবিলিল্লাহকে অগ্রাধিকার দিতে হবে। যদি না দাও ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহর আযাবের, আল্লাহর নির্দেশের। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদের হেদায়েত দেন না। তাদেরকে ফাসিক বলছেন প্রকৃত অর্থে, একটু সরাসরি বলেন নাই।
প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের উপর অর্পিত যে কর্তব্য, সেই কর্তব্যটা হচ্ছে আমাদের দ্বীনের কর্তব্য, এটি আমাদের জন্য ফরজ। সেই ফরজিয়াতকে সবকিছুর উপরে গুরুত্ব দিয়ে, অগ্রাধিকার দিয়ে, ভালোবেসে তা প্রতিপাদন করতে হবে। আপনি এই সমস্যা, ওই সমস্যা, অসুস্থতা, এটা ওটা বলবেন, আর কাজের অজুহাত দিবেন আর দূরে থাকবেন। ব্যক্তিগত কাজ অগ্রাধিকার পেলে তো একামতের দিন অগ্রাধিকার পাওয়া হলো না। চাকরি অগ্রাধিকার হলে কি একামতের দিনের অগ্রাধিকার হলো না? এরপরও তো যেহেতু চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, সেই জিনিসগুলোকে আমরা খণ্ডন করে কাজ করতে বলি না, অর্থাৎ লঙ্ঘন করে আমরা বলি না, কিন্তু আমাদের চেতনাটা সেভাবে গড়ে তুলতে হবে যে সবকিছুর উপরে আমাদের দিন, জিহাদ ফি সাবিলিল্লাহর অগ্রাধিকার থাকবে। পারবো আমরা ইনশাআল্লাহ? পারতে হবে আমাদের ইখলাসের দিক থেকে। মুখলিসিনা লাহুদ্দিন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের যাবতীয় কার্যক্রম, আমরা দ্বীনকে জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করি। দ্বীন হবে আমাদের জীবন উদ্দেশ্য, আমাদের যাবতীয় কার্যক্রম আবর্তিত হবে দ্বীন প্রতিষ্ঠার কার্যক্রমকে সামনে রেখে। এখন আপনি সব ব্যস্ততা চারিদিকে রাখলেন আর দ্বীন প্রতিষ্ঠার কাজ গুরুত্ব পেল না। আমাদের প্রধান টার্গেট কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন। সেই লক্ষ্যে দুনিয়ায় দ্বীনকে প্রতিষ্ঠিত করাকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা, এটাই তো আমাদের কাজ নাকি? জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে দ্বীন হবে জীবন উদ্দেশ্য। দ্বীন প্রতিষ্ঠার কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সামগ্রিক পরিকল্পনা গৃহীত হবে। ত্যাগ এবং কোরবানির দিক থেকে আপনি অগ্রণী হবেন। আর্থিক কোরবানি, সময়ের কোরবানি, মেজাজের কোরবানি, মতামতের কোরবানি, আরামায়েশের কোরবানি। মনে থাকবে, অর্থ সম্পদের কোরবানি, সময়ের কোরবানি। জামাতের রোকন যারা হবেন কমপক্ষে তাকে 90 ঘন্টা সময় দিন মিনিমাম। স্টার্টিং এ দায়িত্ব বাড়বে, সময় বাড়বে। তাহলে অর্থ সম্পদের কোরবানি, তারপরে সময়, প্রয়োজন হলে জীবনের কোরবানি, মতামতের কোরবানি। আমি যা মনে করি প্রয়োজন হলে এটি কোরবানি হবে। তারপর হচ্ছে আরামায়েশের কোরবানি। কি পারবো আমরা ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমাদের প্রস্তুতি হচ্ছে যে আমরা নিজেদেরকে আল্লাহর রঙে রঙিন করব। আল্লাহর রঙে রঙিন, সিবগাত আল্লাহ ওমান হাসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও, আর তার রঙের চাইতে উত্তম রং কারো হতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আমাদের সামগ্রিক কার্যক্রমে আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ রঙের সাথে, আল্লাহ নির্দেশনার সাথে, আল্লাহ চাওয়া পাওয়ার সাথে কোনো ধরনের সাংঘর্ষিক কোনো তৎপরতা হচ্ছে কি। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সামগ্রিক, অন্তর থেকে বাহ্যিক, সামগ্রিকভাবে নিজেকে আল্লাহর রঙে আমাদেরকে রঙিন করতে হবে। এই যে রকনিয়াত হাসিলের জন্য বায়াত গ্রহণ করতে হবে। রকনিয়াত হাসিলের জন্য বায়াত গ্রহণ করতে হবে। এবং বায়াতের মর্যাদা এবং গুরুত্ব আমি যদি এভাবে বলি যে বায়াত গ্রহণ করব আমরা কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। বায়াত গ্রহণ করব জান্নাতের জন্য। বায়াত গ্রহণ করব আল্লাহর পক্ষ থেকে বড় প্রতিদান লাভের জন্য। বায়াত গ্রহণ করব কারণ বায়াত যারা গ্রহণ করবে তারা যেন আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। বায়াত গ্রহণ করবে এই জন্যই যে বায়াত গ্রহণের মাধ্যমে আমরা দুনিয়ার বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন। বায়াত গ্রহণ করবে এই জন্য যে আমরা নিজেদেরকে উত্তরোত্তর আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে নেব, আর আমাদের সামগ্রিক তৎপরতার মধ্য দিয়ে একামাতে দ্বীন, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সফলতার দিকে অগ্রসর হবে। সুতরাং আন্দোলনের সফলতার জন্য আমরা বায়াত গ্রহণ করব। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয় হে রাসূল, যারা তোমার কাছে শপথ গ্রহণ করেছে তারা যেন আল্লাহর কাছেই শপথ গ্রহণ করে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। এক্ষণে যারা শপথের উপর টিকে থাকতে পারবে না তার কুফল তার নিজের উপরে পড়বে।
ওয়া নাউফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। যারা শপথের উপর টিকে থাকবে তার সুফল তার নিজের উপরে আসবে এবং তাকে অতি শীঘ্রই আল্লাহ বড় প্রতিদান দান করবেন। লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাত। ওই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট যারা গাছের নিচে শপথ গ্রহণ করেছে। ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। ওয়া আসাবাহুম ফাতহান কারীবা, এবং তাদেরকে নিকটবর্তী বিজয় আল্লাহ দান করেন। আল্লাহ বিজয়ের কথা বলেছেন না? আল্লাহ তো বিজয়ের জন্য এখানে বলেছেন যে যারা বায়াত গ্রহণ করে আল্লাহ নিকটবর্তী বিজয় দান করলেন, অর্থাৎ তাদেরকে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ পরীক্ষা করলেন। কিন্তু পরীক্ষা কি দিতে হয়েছে না? উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা কোন বিষয়ের উপরে শপথ নিয়েছিলেন? তিনি বলেছেন, আমরা ধৈর্যের উপরে শপথ গ্রহণ করেছিলাম, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ময়দান ত্যাগ করব না। এই শপথ আমরা সেদিন নিয়েছিলাম। সেদিন তারা শপথ নিয়েছিল যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তার বদলা আমরা নেব। এই মানে একটা পরিস্থিতি উত্তরণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার যে শপথ, এই শপথটা বায়াতের রেদওয়ান হিসেবে চিহ্নিত। আল্লাহ বলছেন এই যে তাদের তো ঈমানী দৃঢ়তা, সাহসিকতা, শাহাদাতের তামান্না, প্রতিশোধ, ভাইকে উদ্ধার করার জন্য নিজের জীবন উৎসর্গ করার প্রবণতা, এতে আল্লাহ খুশি হয়েছে। পরীক্ষায় পাস। কিছু পরে উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছে। কিন্তু এই যে প্রতিশ্রুতি বায়াত যারা গ্রহণ করেছে এরা তো বায়াতের রেদওয়ানের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন। আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে নিকটবর্তী বিজয় দান করলেন। তাহলে বিজয়ের জন্য পরীক্ষা লাগবে নাকি? পরীক্ষা লাগবে। আমরা বহু পরীক্ষা দিয়েছি, এখনো আমরা দেশ ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হয়েছে, কিন্তু এদেশে ইসলামী আন্দোলনের বিজয় কি হয়েছে? না। বিজয়ের জন্য সমাজ যদি পরিবর্তন করতে হয় তার নিজেদের পরিবর্তন লাগবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সেই জাতির নিজেদের পরিবর্তন সাধন। তাহলে আমার নিজের পরিবর্তন লাগবে যদি সমাজের পরিবর্তন সাধন করতে হয়, নাকি? লাগবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, ঘাবড়ে যেও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন। আবার কি বলছেন? ওয়া'দাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরজ কামা ইস্তাকলাফাল ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, যারা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবে এবং যারা আমলে সালেহ করবেন আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন, যেভাবে আগেও আল্লাহ খেলাফত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন যে অউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। তোমাদেরকে তাও দেওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো, সেটি হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং বিজয়ের জন্য আমাদের যে প্রস্তুতি, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, আমলে সালেহ হচ্ছে অনেক বড় ক্যানভাসে, এদিকে বিবেচনা করতে হবে। আমলে সালেহ করার জন্য আমাদের যে কোয়ালিটি প্রয়োজন, আমাদের যে যোগ্যতা প্রয়োজন, আমাদের যে দক্ষতা প্রয়োজন, আমাদের যে নৈতিক শক্তি প্রয়োজন, আমাদের আল্লাহর সাহায্য প্রয়োজন, আমাদেরকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সুতরাং ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিমা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল লাযিনা বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখানে সূরা তওবার 12 নম্বর আয়াত। এখানেই আল্লাহ এটা গুরুত্ব বুঝিয়ে ওয়া'দান আলাইহি হাক্কান, আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা। তাওরাত, ইনজিল, কোরআনে বর্ণিত ওয়াদা। আল্লাহর চেয়ে বড় ওয়াদা পালনকারী কে হতে পারে? সুতরাং তোমরা যে চুক্তি করেছো, ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, শপথ নিয়েছো, এর উপরে সন্তুষ্ট থাকো। যালিকা হুয়াল ফাওজুল আযীম। মহা সফলতার অধিকারী তারা। মহা সফলতা মনে করি শুধু দুনিয়ার সফলতা নয়, পরকালীন সফলতাই মহা সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুকনিয়াত হাসিলের জন্য বায়াত গ্রহণ নয়,
আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য, দুনিয়ার সফলতার জন্য, দুনিয়ায় বিজয় অর্জনের জন্য, পরকালের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শপথ গ্রহণের জন্য, বায়াত গ্রহণের জন্য প্রস্তুতির সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি